আগে আগে সবাই আমার নিচে আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে আমি চলি আগে আগে সবাই আমার নিচে রে আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে আমি নায়ক সবারই জানে রে জান আমি যে নাম্বার আমি যে নাম্বার আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে আমি নায়ক সবারই জানে রে জান আমি যে নাম্বার আমি যে নাম্বার
একটি নাটিকা। দুর্জয়, কতদিন পর দেখা। আরে দোস্ত, কেমন আছিস? সেই যে আগামী ফ্যাশন দিয়ে বের হলাম, আর তো দেখাই হলো না। দোস্ত আমি খুব কষ্টে আছি, না মইরা বাইচে আছি, কিন্তু তোর ব্যবসা দেখে তো মনে হইতেছে তুই খুব সুখে আছ। আমি অনেক সুখে আছি দোস্ত। বন্ধু চল আমার বাসা কাছে। হ্যাঁ, আজ থাক। না বন্ধু চল আমার বাসা কাছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, চল চল চাপে দে। দোস্ত আচ্ছা দোস্ত, থাক থাক। না দোস্ত বল। কই গো কই গেলা? দেখে যাও কাটাইছে, চালু আসো। কই কি 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 এত ডাগাডাগি করতেছো কি লেগে? তোমার জেলা অফিসেও শান্তি নাই, বাসায়ও শান্তি নাই। কি হইছে? কে হইছে? আর বললো না, আমার সেই ছোট্টবেলা এক বন্ধু হয়েছে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত, এটা কে? কে তুই জানোস না এটা কে? না, এটা আমার বউ, তোর ভাবি হয়। ভাবি ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা বসেন। তো তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারাই দেখবা? যাও বাসায় যাও, বাসায় যা আমার বন্ধু হয়েছে, কিছু চা নাস্তার ব্যবস্থা করো, যাও। আরে শোনো, বাসায় তো কিছুই নাই, কি রান্না করব, কি দেবো? হ্যাঁ আরে যা আছে তাই ব্যবস্থা করো, যাও। আচ্ছা যাচ্ছি। আরে সাগর, তুই যে বিয়ে করলি আমার তো জানাইলি না। বন্ধু আর কইস না, তোর ফোন নাম্বারটা আমার কাছে নাই, আর তোর সাথে তেমন আমার কোনো যোগাযোগ নাই, আর তাই তোর আমি জানাইতে পারি নাই। আর থাক দোস্ত, ঠিক আছে। তোর এই চেহারা কে, এই অবস্থা কেন? বন্ধু আমি খুব কষ্টে আছি। কে চাকরি করিস না? চাকরি করি, ওই সাবার একটা ছোট্ট ফ্যাক্টরিতে চাকরি করি। কে বেতন দেয় না? বেতন দেয় 2 মাস 3 মাস পর পর, মাস শেষে 20 তারিখে দোস্ত বেতন দেয়। এমন ফ্যাক্টরি এখনো আছে বাংলাদেশে? আছে আছে, আমাকে মতন গরিবের জন্য এটাই আছে। কি যে কর। যাই হোক, কিন্তু তুই কি করিস? আমি চাকরি করি তোর মতো গার্মেন্টসে। গার্মেন্টে চাকরি করিস মানে? গার্মেন্টসে তো তোর ব্যবসা দেখে তো মনে হচ্ছে তুই সরকারি চাকরি করিস। আসলে বাস্তব, আমি মনে হয় যে আমি সরকারি চাকরি করি, এরকমই। আচ্ছা যাই হোক, তোর ফ্যাক্টরি কোন জায়গা দোস্ত? আমার ফ্যাক্টরি ওই যে কালামপুর বাতুলি আছে না, ভাই বসেন, চা খান। চিনোস? দোস্ত বহ, চাটা খায় না, তারপর কথা বলছি। আচ্ছা বন্ধু। বন্ধু চা তো খাওয়া হয়েছে। আচ্ছা, এখন তোর ফ্যাক্টরিটা কোন জায়গা? আরে যে বাতুলি কালামপুর আছে না, বাতুলি চিনোস? বাতুলি কালামপুর বুঝতে ছিলাম না, কোন ওই জায়গায়? যে স্মৃতিসৌধ আছে না, ওই যে স্মৃতিসৌধ। ও এই যে স্মৃতিসৌধ, মানিকগঞ্জের রোডে? এইদিকে যাইতো, এইদিকে। মানিকগঞ্জের রোডে দোস্ত? বন্ধু। ও আচ্ছা আচ্ছা। তো দোস্ত তোর ফ্যাক্টরির নামটা কি? আমার ফ্যাক্টরির নাম শুনলে তুই অবাক হয়ে যাবি। তাই নাকি দোস্ত? ক শুনি। আরে আমার ফ্যাক্টরির নাম হচ্ছে একেএস ইকো অ্যাপারেলস লিমিটেড গ্রুপ ফ্যাক্টরি। তাহলে তুই কি ওই গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি করিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দোস্ত, তোর ফ্যাক্টরির নিয়মকরণ একটু কত? আরে আমার ফ্যাক্টরির নিয়ম কানুন শুনলে তো তুই আরো অবাক হয়ে যাবি গা। আচ্ছা বল দোস্ত। শোন, ওই যে বললাম না সরকারি চাকরি করি, ওই রকমই মনে করে আমি সরকারি চাকরি করি। এই যে 8টা বাজে যাই, 7টা বাজে আসি। আর দোস্ত প্রতি শুক্রবার কি খোলা? আরে কি যে বলো, প্রতি শুক্রবার বন্ধ, প্রতি শুক্রবারই। প্রতি শুক্রবারই বন্ধ? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধু যাতায়াতের ব্যবস্থা কিরকম? আরে কইস না, আমাদের মালিক এত ভালো জানোস। আরে নতুন এমন গাড়ি আনছে যে গাড়ি মনে হয় যে আমি বাংলাদেশে কখনো দেখিনি না। তাই নাকি বন্ধু? হ্যাঁ অফিসে নিজস্ব গাড়ি নাকি? হ্যাঁ, নিজস্ব গাড়ি আমার মালিকের। আচ্ছা দোস্ত, সব কিছু বললাম, ভিতরের পিএম স্যারের ব্যবহার কিরকম? আরে পিএম স্যারের কথা বলবো কি যে বলোস, আমার পিএম স্যার জানোস দেখতে যেরকম অবিকল নায়ক আমির খানের মতো। তাই নাকি বন্ধু? হ্যাঁ হ্যাঁ। আর ব্যবহারটা এত সুন্দর জানোস, আমাদের কাজ ধরে ধরে দেখায় দেখায় দেয়। আর জিএম স্যার দোস্ত? আরে জিএম স্যার, আরে স্যারের ব্যবহার এত সুন্দর জানোস, জিএম স্যারের দেখতে কার মতো লাগে জানোস? ওস্তাদ জাহাঙ্গীর আলম আছে না নায়ক, হ্যাঁ তার মতো। তো দোস্ত কোয়ালিটি জিএম স্যার? কোয়ালিটি জিএম স্যার, আরে কি বলবো, সে তো মাটির মানুষ, সে তো মাটির মানুষ, মনটা আরো নরম, ওয়ার্কারের সাথে সবসময় থাকে পাশে। আর তারে দেখতে কিরম লাগে জানোস? কেমন দোস্ত? ওই নায়ক কালেক্টার আছে না, কালেক্টারের মতো ফুল বেলা ছেন দেখলেন বুকটা ভরে যায়। আচ্ছা দোস্ত, অনেক কিছু তো বললাম, তো এইট মিনিট স্যারের ব্যবহার কিরকম? আরে বলিস এই দিনে স্যারের কথা বলবি, এই যে 1 সপ্তাহ হলো বিয়া খাইলাম।
তুই বিয়া গাইছিস ও এখন মনে হয় দোস্ত বইটা রয়েছে এদিকে আছে দুটো হুঙ্গি একটু হোক ঠিক আছে তো তোর শরীরে তো অন্য মাংস গ্রাম করতেছে হয় হয় আচ্ছা যাই হোক দোস্ত তো আরে দোস্ত শোন আমাদের ফ্যাক্টরি পাশে যে বাগানটা আছে তুই দেখলে অবাক হয়ে যাবি কা সারাদিন লাখ ফোন তো কাজ করি কাজ করে বাগানের পাশে যখন যাই তখন কার মনটা ভরে যায় গা। আচ্ছা দোস্ত তাহলে তোর ফ্যাক্টরিতে আমার একটা চাকরির ব্যবস্থা কি করা যায় অবশ্যই চেষ্টা করবো অবশ্যই। শেষ না দোস্ত কালকে তুই স্যারের সাথে ফোন দিয়ে কথা বলে আমার জানাবি দোস্ত আচ্ছা দুর্যোগ ভাই আমার কথা একটু শুনেন। আরে ভাবি দুর্যোগ ভাই আপনার গার্মেন্টসে মেয়েদের জন্য কি কি সুযোগ সুবিধা? আরে কি যে বলেন ভাবি আমাদের গার্মেন্টসে ঠিক আছে মেয়েদের জন্য বেশি সুযোগ সুবিধা। কিরকম? আরে বললেন না পাশে আছে মেডিকেল ঠিক আছে আপনি যদি অসুস্থ হলে এখানে ডাক্তার আছে আমাদের মালিকে ডাক্তার দিছে ওই ডাক্তার আপনি চিকিৎসা করবো। তাই নাকি? হ্যাঁ আর বেশি অসুস্থ হলে না আমাদের স্যারেরা আছে না স্যারের ওর কাছে বললে ছুটিতে দিব। তাই? হ্যাঁ। আচ্ছা দুর্যোগ ভাই আপনি তো জানেন আমার সংসারটা অনেক কষ্টে চলে আপনার ঠিকমতো খাইতেও পারি না এখন আমরা তো দুইজন অপারেটর একটু চেষ্টা করে দেখবেন আপনার পিএম স্যারের সাথে কথা বললাম আমার একটু চাকরির ব্যবস্থা করে দিতে। অবশ্যই ভাবি অবশ্যই। আচ্ছা একটু দেখেন হ্যাঁ কষ্ট করে না। আচ্ছা ভাবি তাহলে আসি দোষ আস। আচ্ছা বন্ধু তা বলছো একটু তুমি স্যারের সাথে কথা বলে আমার জানাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি আসি বাই। দুর্জয় স্যার আমি ভালো আছি আপনি ভালো আছেন স্যার? জি তুমি ভালো আছো? জি স্যার। কিছু বলবা? স্যার আমার দুইটা দক্ষ অপারেটর ছিল পরিচিত আমার দুটো অপারেটর ছিল দক্ষ অপারেটর ভালো কাজ জানে। ভালো কাজ জানে? জি স্যার। তোমার পরিচিত? জি আমি একসাথে কাজ করছি স্যার। আচ্ছা ঠিক আছে তুমি কালকে নিয়ে আসো আমি কথা বলে অবশ্যই স্যার তাহলে কালকে আমি ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ দোস্ত কেমন আছিস? দোস্ত আমার অবস্থা তো আগের মতো নেই। আরে দোস্ত ওই যে তোর ব্যাপারে আলাপ করছিলাম স্যারের সাথে স্যার কি কইছে দোস্ত? স্যারে বলছে কালকে 7:30 বাজে ঘিরে আসতে। তো কি কি কাগজপত্র লাগবে? ওই কাগজপাতি তোর ভোটার কার্ড নাই ভোটার কার্ড? আমার তো দোস্ত বুড়ার আইডি কার্ড নাই। আরে মোর কপাল মুই কি করি এখন। আরে ওই যে তোর আছে না ওই জন্ম নিবন্ধন হ্যাঁ দোস্ত ওই জন্ম নিবন্ধন নিয়ে আপনি আর ওই যে চেয়ারম্যান জানি কি কর পরিচয়পত্র হ্যাঁ চেয়ারম্যানের পরিচয়পত্র আছে আছে আছে। আরে ছবি আছে বন্ধু? ছবি তো নাই দোস্ত। আর এখনই যায় ছবি উঠায়া তারপরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর ওই যে শোনো 3 কপি পাসপোর্ট সাইজ আর 2 কপি স্ট্যাম্প সাইজ। আচ্ছা তো তোমার ভাবির কি করা? আচ্ছা দুজনই লয়ে আসবে ঠিক আছে একই কাজ কাগজ সব কিছুই। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা বন্ধু গেটে আইসো কিন্তু নাম দিয়ে দিব আমি। আচ্ছা বন্ধু তা আমি গেটে আইসা তোরে ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে বাই। আচ্ছা খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দুর্জয়, কিছু বলবা? স্যার ওই যে আমার গেটে দুটো অপারেটর ছিল ভালো। ওরা কি কাজ জানে? হ্যাঁ কাজ জানে। ও তোমার পিএম স্যার কি জানে? ও হ্যাঁ পিএম স্যারের সাথে আলাপ করছি পিএম স্যার আপনার কাছে পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কি নাম ওটা এই যে স্যার নাম আমার ব্যবস্থা করো। এই যে স্যার নাম একটা নাম হচ্ছে সাগর আর একটা নাম হচ্ছে আশা। ও আচ্ছা ঠিক আছে তুমি আসসালামু আলাইকুম স্যার। করো, আমি আনার ব্যবস্থা করতেছি। সাগর আরে তোমার ডাক্তারছে শুনো জি স্যার জি স্যার আপনি সাগর? জি স্যার ঠিক আছেন? জি স্যার আপনি কি অপারেটর? জি স্যার। এর আগে কোথায় চাকরি করছেন? সাভারে স্যার। সাভারে? জি স্যার। ও কাগজপত্র নিয়ে আসছেন? জি স্যার। দেখি কাগজগুলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে
তো আপনি আমার ডান সাইডে দাঁড়ান। ঠিক আছে স্যার। আশা কি আশা? জি স্যার আমি। আপনি কি আশা? জি স্যার। অপারেটর? জি স্যার। এরা কোথায় চাকরি করছেন? সাবার। কি কি প্রসেস পারেন? অল প্রসেস। অল্প প্রসেসের ওপর? জি। আচ্ছা ঠিক আছে, কাগজ দিলাম দেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাস সাইডে দাঁড়ান। আচ্ছা। সকলে সকলে আমার পেছনে আসেন। ঠিক আছে স্যার। আরে গার্মেন্টসটা এত সুন্দর, ফ্যাক্টরিটা এত সুন্দর পরিবেশ, আমার তো দেখে মনই ভরে গেছে গা, ভালোই লাগতেছে। এই কথায় আমরা চাকরি করে অনেকই ভালো লাগতেছে। তোমার কিন্তু ভালো লাগতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না কেন? ধরো আমি তুমি